বন্ধুরা, আপনারা সবাই তো কম বেশি অনেক দেবী দেবতাদের বিবাহের কাহিনী শুনেছেন, কিন্তু আপনারা কি দেবী তুলসী ও শালগ্রাম শিলার বিবাহের কাহিনী কখনো শুনেছেন? এবং আপনারা কি জানেন তুলসী দেবী ও শালগ্রাম শিলার বিবাহ কেন হয়েছিল? যদি না জানেন তাহলে চলুন এই ভিডিওটির মাধ্যমে সেই কাহিনী জেনে নেওয়া যাক। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। মা তুলসী দেবীর আসল নাম ছিল বৃন্দা। তার জন্ম রাক্ষসকুলে হয়েছিল, কিন্তু তিনি শ্রীহরি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। বৃন্দা যখন বড় হলেন তখন তার বিবাহ জলন্ধর নামক অসুরের সাথে করিয়ে দেওয়া হয়। বৃন্দা ভগবান বিষ্ণুর পরম ভক্ত তো ছিলেনই, এবং তার সাথে এক পতিব্রতা স্ত্রীও ছিলেন। তার ভক্তি ও প্রতিব্রতার কারণে তার স্বামী জলন্ধর সমস্ত যুদ্ধে অপরাজেয় ছিলেন। এই জন্য জলন্ধর তার শক্তির উপর অভিমান হয়ে গিয়েছিল। তাই সে স্বর্গ আক্রমণ করে দেবতাদের কন্যাদের তার অধিকারে নিয়ে এসেছিলেন। এতে ক্রোধিত হয়ে সমস্ত দেবতারা ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন এবং জলন্ধরকে বিনাশ করবার জন্য প্রার্থনা করতে থাকেন। কিন্তু জলন্ধরকে বিনাশ করতে হলে আগে তার স্ত্রী তুলসীর সতীত্ব নাশ করতে হবে। এই জন্য ভগবান বিষ্ণু বৃন্দার সতীত্ব নাশ করবার পন্থা করলেন। তিনি জলন্ধরের রূপ নিয়ে বৃন্দাকে স্পর্শ করলেন ছলনার মাধ্যমে। বৃন্দার স্বামী জলন্ধর দেবতাদের সাথে যুদ্ধ করছিলেন, কিন্তু বৃন্দার সতীত্ব নাশ হবার পর তিনি মারা গেলেন। যখনই বৃন্দার সতীত্ব ভঙ্গ হলো তখনই জলন্ধরের মাথা তার কাছে এসে পড়ল। মাথা দেখে বৃন্দা ভগবান বিষ্ণুর ছলনা বুঝতে পারলেন। তখন তিনি ভগবান বিষ্ণুকে বললেন, হে নাথ, আমি সারা জীবন আপনার আরাধনা করলাম, কিন্তু আপনি আমার সাথে এমন কেন করলেন? এই প্রশ্নের উত্তর শ্রীহরি দিতে পারলেন না। বৃন্দা ভগবান বিষ্ণুকে বললেন, আপনি আমার সাথে এক পাষাণের মতো ব্যবহার করলেন। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি শিলা হয়ে যান। এই কথা বলার সাথে সাথেই ভগবান শ্রীহরি পাথর হয়ে গেলেন। তিনি আরও অভিশাপ দিলেন যে আপনার জন্য আমাকে যেমন পতিবিয়োগ সহ্য করতে হয়েছে, তেমনি একদিন আপনাকেও স্ত্রী বিয়োগ সহ্য করতে হবে। ভগবান বিষ্ণু পাথর হয়ে যাওয়ার কারণে সমস্ত সৃষ্টি ধ্বংস হওয়ার মুখে। তখন সমস্ত দেবতারা বৃন্দার কাছে এসে সমস্ত ঘটনা বললেন এবং তার অভিশাপ ফিরিয়ে নিতে বললেন। ভগবান বিষ্ণু বৃন্দার সাথে হয়ে যাওয়া ঘটনার জন্য লজ্জিত ছিলেন। এই জন্য বৃন্দা ভগবান বিষ্ণুকে ক্ষমা করে দিলেন। ভগবান বিষ্ণুকে বৃন্দা পাপমুক্ত করবার পর তিনি জলন্ধরের সাথেই সতী হয়ে যান। বৃন্দার সতীদহের থেকে একটি বৃক্ষ বের হলো, যাকে শ্রী বিষ্ণু তুলসীর নাম দিলেন এবং বরদান দিলেন, তুলসী বিনা আমি কোনো প্রসাদ গ্রহণ করব না। আমার শালগ্রাম শিলার সাথে তুলসীর বিবাহ হবে। যে সমস্ত মানুষ এই তিথিতে তুলসী বিবাহ করবে তাদের সুখ ও সৌভাগ্য প্রাপ্তি হবে। মানা হয় যে বৃন্দার অভিশাপের কারণেই প্রভু শ্রীরাম অযোধ্যায় জন্ম নিয়েছিলেন এবং তাকে স্ত্রী বিয়োগ সহ্য করতে হয়েছিলেন। বন্ধুরা, আমাদের তুলসীর বিবাহের দিন সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করতে হবে। এরপর তুলসীকে লাল রঙের কাপড় পরিয়ে সাজাতে হবে। শালগ্রাম শিলাকে তুলসী বৃক্ষে অর্পিত করতে হবে। এরপর পুরোহিত দ্বারা তুলসী ও শালগ্রাম শিলার বিবাহ রীতি অনুযায়ী করাতে হবে। বিবাহ সম্পন্ন হওয়ার পর তুলসীর আরতি করতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।